বন্দ্যোপাধ্যায় বলছে যে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে বিরোধীরা। হ্যাঁ, উনি যখন বিরোধী নেত্রী ছিল তখন কুৎসা হতো না, তখন রটনা হতো না। কোথায় কোথায় সিবিআই চাই, কোথায় কোথায় ইডি চাই। কে বলতো? কে বলতো? সিঙ্গুর আন্দোলনে তোমাকে যখন আটকে দিল ডানকুনিতে, তুমি গাড়ি নিয়ে সোজা এসে এখানে বিধানসভা ভাঙচুর করলে, আমাকে সংবিধান হাতে তুলে বললো পুলিশ আমাকে ঢুকতে দেয়নি, আমাকে ঢুকতে দেয়নি, ডানকুনিতে আমাকে আটকে দিয়েছে। অর্জুন সিং, সোনালী গুহ, পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে যারা ছিল তৃণমূলের বিধায়করা পুরো বিধানসভাটাকে ভেঙে তছনছ করে দিল। সিপিএম সরকার ওই তছনছ করা জিনিসগুলোকে প্রদর্শনী হিসাবে রেখে দিল। কার সম্পত্তি ছিল? ও সম্পত্তি কার ছিল? মমতা ব্যানার্জির বাবার ছিল? নো, ও সম্পত্তি ছিল জনগণের। আজকে তুমি ক্ষমতায়ন হয়ে, সেই একটা বাংলায় কথা আছে, বিল্লি হাজারটা চুয়া খেয়ে বলে হাজি হজে যা হয়। মুখ্যমন্ত্রী বলছেন যে ভোট এলেই নাকি বিবেকানন্দের বাড়ি যায় বিজেপি, তার আগে যায় না। তা তুমি কিসের বাণী দাও? আল্লাহু আমিন, আল্লাহু আকবার। মুসলমান পাড়ায় গিয়ে মসজিদে তোমাকে ঢুকে যেতে হয়। ও বাণীগুলো কিসের হয়? ও বাণীগুলো কিসে হয়? ফিতে কাটতে গিয়ে আমি সাত্বিক ব্রাহ্মণ মমতা ব্যানার্জি জয় দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যে, এগুলো কিসের বাণী হয়? এগুলো কিসের বাণী? উনার তো গুণের সীমা নেই। উনি কবিতা পাঠ লেখেন, এপাং ওপাং ধাপাং কবিতা লেখেন, আবার উনি ছবি আঁকেন। যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, আবার যে কেনে সে জেলে যায়। তা মমতা বুবুর, মমতা খালার এ হচ্ছে লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়। মমতা বুবু হচ্ছে দুকান কাটা। ভোটে জিততে নাকি মুসলিম লীগের সাহায্য নেয় বিজেপি। তা তুমি কার সাহায্য নিয়েছিলে? তুমি কার? জমিয়তুল উলামা হিন্দকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি না থাকতো, জমিয়তুল উলামা হিন্দ যদি না থাকতো, বামফ্রন্টকে ফাটল ধরাতে মমতা ব্যানার্জির ক্ষমতা ছিল না। আর প্রণব মুখার্জি যদি না থাকতো, সেন্ট্রাল ফোর্স যদি না দিত, অর্থনৈতিকভাবে যদি সহযোগিতা না করতো, মমতা বুবু, মমতা দিদি থেকে দিদিমা হয়ে যেত, তাও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতো না। মমতা ব্যানার্জি বলছে যে লেদার কমপ্লেক্সে এই যে শ্রমিক মৃত্যু হয়েছে তা নিয়ে আমরা বৈঠক করেছি। মহাকুম্ভে যে এতজনের মৃত্যু হয়েছে, কেন্দ্রীয় সরকার কেন কোনো বৈঠক করেনি? তোমাকে কি বলে বৈঠক করবে নাকি? ঢিড়ি পেটিয়ে বৈঠক করবে নাকি? হ্যাঁ, ঢং ঢং করে ঘন্টা বাজাবে নাকি? মমতা বাবু আমরা বৈঠক করছি। বৈঠক হয়েছে কি না হয়েছে তুমি কি করে জানলে? তুমি তো অভয়াকাণ্ডে ফাঁসি চাই, সঞ্জয়ের ফাঁসি চাই। সঞ্জয়ের ফাঁসি লোয়ার কোর্ট দিল না, আজীবন দিল বলে তুমি চলে এলে আমার হাইকোর্টে সেখানেও ফাঁসি চাওয়া ওনাকে রিজেক্ট করে দিল। তা আর আজকে ভুয়ো সাদা খাতা জমা দিয়া 26,000 চাকরি লটক রাহে ऐसा দৌল রাহে। ভুয়ো খাতা জমা দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য তুমি কপিল সিব্বলের কোলে ঝুলছো, তাদেরকে বাঁচানোর জন্য মনু সিংবির কোলে দুলছো। কোটি কোটি টাকা, হাজার টাকা। তুমি কার বাবার টাকা? তুমি কি কালীঘাটের টাকা ছাপাও? তুমি কি নবান্নের টাকা ছাপাও? জনগণের, আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে মস্তব করছো। লজ্জা করে না? বেহার নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী।